কি তোমার কি হলো? তোমাকে এভাবে সবাই ধরে নিয়ে এসেছে কেন? কি হয়েছে? চিন্তা করো না গিন্নি, আমি ঠিক আছি। একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই সবাই ধরাধরি করে বাড়িতে দিয়ে গেল। তুমি সেই আবার মাঠে গিয়েছিলে তাই না? আমি তোমাকে পই পই করে বারণ করলাম যেন মাঠে না যাও। তুমি আমাকে না জানিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে মাঠে গিয়ে কাজ করতে লেগে গেলে। কি করবো গিন্নি, ফসলের অবস্থা তো খুব খারাপ গো। এখন যদি পরিচর্যা না করতে পারি, ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। নিজের হাতে লাগানো ফসলগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি সহ্য করতে পারবো না। তাই বলে নিজের এত বড় ক্ষতি করতে পারো না তুমি? দেখতেই তো পাচ্ছ সারা গ্রাম খরায় ঝলসে গেছে, কোনো জায়গায় একটু জলের খোঁজ নেই। আর তুমি এখন এই রোদের মধ্যে এই খরায় ফসলের পরিচর্যা করার কথা ভাবছো? এই ফসলগুলো ফলাতে আমার কত খরচ হয়ে গেছে বলো তো। খরচ হলে হোক, বেঁচে থাকতে আরো কত টাকা পয়সা উপার্জন করতে পারবো তার ঠিক নেই। আর তুমি টাকা পয়সার হিসেব করতে কি নিজের শরীরটাকে খারাপ করছো? ঠিক আছে, আমি আর যাবো না মাঠে কাজ করতে। তুমি তো এটা প্রতিবারই বলো, কিন্তু একবারও কথা দিয়ে কথা রাখো না। আমাকে ছুঁয়ে বলো তো, আর কখনো এরকম যাবে না। বলছি তো বাবা, আমি আর যাবো না কাজ করতে। এবার যাও যাও, আমাকে এক গ্লাস জল দাও তো, শরীর আর টানছে না গো, টানছে না। মা, ও মা, কতক্ষণ ধরে বলছি আমাকে খাবার দিতে। ক্ষুধায় পেট আমার জ্বলে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো না? আমি বুঝতে পারলেই কি? আমি কি খাবার নিয়ে তোর জন্য বসে আছি নাকি? তোকে খাবার না দিয়ে আমরা একাই খাবার খেয়ে বসে আছি। এভাবে কথা বলছো কেন মা? আমি তো শুধুমাত্র একটু খাবার চেয়েছি, তুমি আমাকে বকাবকি কেন করলে? সব হয়েছে আমার জ্বালা। ওই লোকটার সংসারের প্রতি কোনো খবর নেই, আমি সব সংসারের ভার নিয়ে বসে আছি। ও মা, খাবার দাও না। আর কতক্ষণ না খেয়ে থাকবো বলো তো? আমি যে আর পারছি না, সকালেও কিছু খাইনি। ঘরে কোনো খাবার নেই, এখান থেকে এখন যা তো। যেটুকু খাবার আছে তা দিয়ে আরো সপ্তাহখানেক চলতে হবে। এখন যদি খেয়ে বেঁচে না থাকতে পারি, তাহলে সপ্তাহখানেক চলে লাভ কি? ছোট হয়ে বড়দের মতো কথা বলিস না, যা বলছি সেটা কর। এখন থেকে দিনে একবেলা খাবার হবে, একসাথে রাতে খাবার খাবি। যা, এখন কি ঠকঠক করে কতগুলো জল খেয়ে নে। আমি থাকবোই না এখানে। আমি চলে যাব। এ ঘরে থেকে খাবারও পাই না, শান্তিও পাই না। রিশান, বেশি কথা বলিস না কিন্তু। আমার মন মেজাজ একদম ভালো নেই। কখন পিঠে দুমদাম বসিয়ে দেব টেরও পাবি না। আজ আসুক ওই মিনসে, তারপর দেখাচ্ছি। বউ ছেলেকে না খাইয়ে রেখেছে। কতবার বলেছি শহরে যাও, শহরে যাও, গিয়ে কাজ করো, কোনো কথা আমার শোনে না। ওকে জগদীশ, তুই আজকে আমাদের গ্রামে কি মনে করে? কি হলো, কোনো দরকারে এসেছো বুঝি? দরকারে এসেছি বই কি। বলছি চন্দ্রকান্ত বাবু, আমাদেরকে একটু সাহায্য করতে পারেন? মানে ছেলেটা না খেয়ে আছে, ঘরে বিন্দুমাত্র খাবার নেই। যেটুকু খাবার আছে তা দিয়ে কতক্ষণ চলবে বলা যাচ্ছে না। এই নিয়ে কতজন আমার কাছে সাহায্য চাইতে এলো, একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারলাম না। কি যে করি আমি! দয়া করুন বাবু, দয়া করুন। সেই কোন গ্রাম থেকে হেঁটে আপনাদের গ্রামে এসেছি, আপনার কাছে সাহায্য চাইতে। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না বাবু, ফিরিয়ে দেবেন না। দেখো, খরায় তো সবার অবস্থা একই রকম। আমার ঘরে যে বেশি খাবার আছে এমনটা নয়, আমিও ওই তোমাদের মতো একই পথের পথিক। তাহলে এখন কি করব বাবু? আমাদের কি না খেয়ে দিন কাটাতে হবে? এভাবে চলতে থাকলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। একটা কাজ করো, তুমি বরং দেখো এই 3 গ্রামের কারা কারা অসহায় অবস্থায় বেশি রয়েছে, তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলো। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এভাবে হাল ছেড়ে দিলে তো হবে না। কিন্তু সবাইকে যদি সাহায্য করতে যান, তাহলে তো মনে হয় কাউকেই সাহায্য করতে পারবেন না। আপনি তো একটু আগেই বললেন আপনার কাছে যথেষ্ট পরিমাণ খাবার নেই। সেই হিসেব আমি একটু আগেই করে ফেলেছি। যতদূর মনে হচ্ছে সবার কাছে কিছু না কিছু খাবার আছে, যা দিয়ে তাদের হচ্ছে না। ধরো আমার কাছে এমন খাবার আছে, আবার এমন খাবার নেই যা তোমাদের কাছে আছে। ঠিক আছে বাবু, আমি তাহলে খোঁজ লাগাচ্ছি। খোঁজ লাগিয়ে আমি আপনাকে সবটা জানাচ্ছি। কি গো জগদীশ দাদা, হঠাৎ করে এই গ্রামে এলে যে?
এই কোনো দরকারে এসেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছু দরকারে এসেছিলাম। তা তুমি এখানে কি করছো? তুমিও কি দরকারে এসেছো? চন্দ্রকান্ত বাবুর কাছে এসেছিলাম একটু। জানোই তো ঘরে সবার অবস্থা কাহিল, তাই চন্দ্রকান্ত বাবুর কাছ থেকে একটু সাহায্য চাইতে এসেছিলাম। আমিও তো মাত্র চন্দ্রকান্ত বাবুর বাড়ি থেকেই ফিরলাম। চন্দ্রকান্ত বাবু আমাকে জানালেন গ্রামের কারা কারা অসহায় অবস্থায় আছে তাদের খোঁজ নিয়ে তাকে জানাতে। কেন, চন্দ্রকান্ত বাবু সবাইকে সাহায্য করবেন নাকি? যতদূর মনে হচ্ছে তিনি এ গ্রামের অসহায় ব্যক্তিদের নিয়ে কিছু একটা করতে চাইছেন। আমিও তাই আর দ্বিমত পোষণ করলাম না। যেভাবেই হোক জীবন তো বাঁচিয়ে রাখতে হবে বলো। তাহলে আর আমি গিয়ে কি করব? আমিও বরং তোমার সাথে কাজে লেগে পড়ি। তারপর না হয় সমস্ত খোঁজ খবর নিয়ে একসাথে ওই চন্দ্রকান্ত বাবুর বাড়িতে বাবুর কাছে গিয়ে হাজির হব। আমিও তাই বলছি। শুধু শুধু কষ্ট করে এত দূর হেঁটে গিয়ে কি করবে? তার চেয়ে বরং চলো তুমি আর আমি মিলে কাজ করি। ঠিক আছে, চলো। আচ্ছা, চন্দ্রকান্ত বাবু আমাদেরকে নিয়ে কি করবে বলে তোমার মনে হয়? যেহেতু খাবারের সংকট পড়েছে, তাই আমার মনে হচ্ছে সবাইকে একত্র করে কয়েকদিন খাবার দাবারের ব্যবস্থা করা হবে। সবার কাছ থেকেই মোটামুটি সাহায্য নিয়ে তবেই এই উদ্যোগ গ্রহণ করা হবে। বোঝা গেল। তাহলে চন্দ্রকান্ত বাবুর উদ্দেশ্য খারাপ নয়। এ কথা যদি আমরা আগে ভাবতে পারতাম তাহলে এতদিন আমাদের কষ্ট করে চলতে হতো না। কষ্ট তো একটু হতোই, তবে এতটা হতো না। আর এখনো কষ্ট হবেই। ওপরওয়ালা কবে যে আমাদের দিকে মুখ তুলে চাইবে কে জানে। আর কথা বাড়িয়ে লাভ নেই। গরমের প্রকোপ বেরিয়ে চলেছে, দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। চলো। কি গো বুড়িমা, কতদিন পর তুমি আমাদের বাড়িতে এলে বলো তো? আমি যে কতদিন মন খুলে কারোর সাথে কথা বলতে পারি না, সেটা তোমাকে কি করে বোঝাবো আমি? কি আর করব বল, গ্রামের অবস্থা তো ভালো নয়। এই গ্রামের মধ্যেই আমি যদি হেঁটে এত দূরে আসি তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়ব, বুঝতেই তো পারছিস। তা অবশ্য বুঝতে পারছি। তুমি বরং বসো, তোমার সাথে দুদণ্ড কথা বলি। শুনলাম জগদীশ নাকি চন্দ্রকান্ত বাবুর কাছে গিয়েছিল। উনি নাকি কিসের ব্যবস্থা নিয়েছে। সেখানে ওই পাড়ার কৈলাসের পরিবারও থাকবে নাকি? তা তো থাকবেই। কৈলাস আর তোমাদের ছেলে দুজনে মিলেই তো সব খোঁজ খবর এনেছে, তাহলে তারা থাকবে না কেন? বোঝো ঠেলা, একে তো ওপরওয়ালা আমাদের প্রতি নারাজ, গ্রামে বৃষ্টি হচ্ছে না, তার উপরে সাহায্যের মাঝে ওই পোড়ামুখীর মুখটা দেখতে হবে। কার কথা বলছো? কৈলাসের বউয়ের কথা নাকি? তা নয় তো কি, কৈলাসের বউ একটা অপয়া অলক্ষী। বিয়ের এত কাল হয়ে গেল, একটা সন্তান জন্ম দিতে পারলো না। উপরওয়ালা ওর ওপর বেশ নারাজ। না জানি আবার কোনো অঘটন না ঘটে। অঘটন তো ঘটবেই। তোমার ছেলেটাকে ওই অপয়া অলক্ষীর কাছ থেকে দূরে রেখো। কখন আবার কোনো ক্ষয়ক্ষতি হয় তোমার ছেলেটার বলা যায় না। ঠিক বলেছ বুড়িমা, এটা তো আমি ভেবে দেখিনি। ওই অপয়াটার আশেপাশে যেতেও আমার ভালো লাগে না। তবে আজ আমি যাই, সন্ধে ঘনিয়ে এসেছে, পরে আবার কখনো দেখা হবে। ঠিক আছে বুড়িমা, সাবধানে যাবে। বলুন চন্দ্রকান্ত বাবু, এবার আমাদেরকে কি করতে হবে? এই গ্রামের বেশ কয়েকজনের ঘরেই অনেকেই অসহায় অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ বলছি, দেখো প্রত্যেকের ঘরেই কিছু না কিছু খাবার আছে, কিন্তু যাদের ঘরে যা খাবার আছে তাই দিয়ে তাদের হচ্ছে না। তাই আমি চাইছি সবাই মিলেমিশে রান্নাবান্না করতে। তার মানে আপনি বলতে চাইছেন এই 3 গ্রামের অসহায় লোকজন এক কড়াইতে রান্না করবে, তাই তো? একদমই তাই। যতদিন না পর্যন্ত আমাদের এই 3 গ্রাম সংকটমুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের সবার যা কিছু আছে তাই দিয়েই একসাথে রান্নাবান্না চালিয়ে যেতে হবে। কিন্তু আপনার এই প্রস্তাবে সবাই রাজি হবে তো? হবে না কেন? দেখো, প্রত্যেকের ঘরে যদি অল্প অল্প খাবার থাকে তা দিয়ে সর্বোচ্চ 1 অথবা 2 দিন তাদের চলবে। কিন্তু সবাই যদি একসাথে মিলেমিশে রান্না করে তাহলে বেশ কয়েকদিন আরামেই চলে যাবে।
আমাদের অবশ্য এই সিদ্ধান্তে কোনো আপত্তি নেই। আমাদের ঘরে যা আছে তা মোটামুটি ভালোই আছে, শুধুমাত্র চাল ফুরিয়ে গেছে। আমার ঘরে শুধুমাত্র চাল অবশিষ্ট আছে, বাকি ডাল অথবা রান্না করার মতো কিছু নেই। এই যে দেখলে, তোমাদের ঘরে যা আছে তাই দিয়ে তোমরা একা চলতে পারবে না, কিন্তু সবাই যদি মিলেমিশে চলো তাহলে অবশ্যই চলতে পারবে। এবার বলো, তোমাদের কারোর কোনো আপত্তি আছে? যেহেতু এটা করলে আমাদের সবারই ভালো হবে, তাই আমি মনে করি কারোর কোনো আপত্তি থাকা উচিত নয়। চন্দ্রকান্তবাবু, আপনি সবকিছুর ব্যবস্থা করুন। এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি আবার? কি আর হবে বলো, মন খারাপের ওই একটাই তো কারণ, তা তো তুমি ভালো মতোই বোঝো। তুমি আবারও সেই ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে আছো? আমি তোমাকে কতবার বুঝিয়েছি, ওপরওয়ালা যদি না চান তাহলে কখনোই হবে না। উপরওয়ালা কেন চান না বলো তো? কত মেয়েরা মা হচ্ছে, তাহলে আমি কেন পারবো না? আমি কি দোষ করেছি? তুমি এটাও বোঝার চেষ্টা করো যে পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যাদের বাচ্চা হচ্ছে না, তাই বলে কি তারা আবার তাদের জীবন থামিয়ে দিয়েছে? কিন্তু আমাকে নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করে, আমায় অপয়া অলক্ষী বলে, অথচ আমি তো কারোর ক্ষতি করিনি। যারা অন্ধবিশ্বাস করে তারা তো এসবই বলবেই, তাদের কাজই হলো এগুলো বলা। এ নিয়ে যদি তুমি মন খারাপ করে বসে থাকো তাহলে তো তুমি হেরে গেলে। আমি তো সেই কবেই হেরে গেছি। যেদিন শুনলাম আমি কখনো মা হতে পারবো না, সেদিনই হেরে গেছি। কতবার তোমায় বলেছি একটা বিয়ে করো। একটা সন্তানের থেকে তুমি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ গো, তাই আমি মনে করি তুমি আমার পাশে থাকলেই হবে। ব্যাপারটা আবেগের নয়, ব্যাপারটা বিবেকের। তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার জীবনেও তো একটা সন্তানের প্রয়োজন। আমার জন্য তুমি বাবা হতে পারবে না, এটা আমি মানতে পারি না। আর শুধুমাত্র একটা সন্তানের জন্য যে এখনো পৃথিবীতে আসতেই পারিনি, তার জন্য আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে দেব, এটাও আমি মেনে নিতে পারছি না। তবুও ভাবো, ওই যে আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, আমাকে দেখতে পারে না। এইবার একত্রে রান্না বান্নার আয়োজনে আমি কিভাবে থাকবো? ব্যাপারটা এখন পুরোটাই ভিন্ন। এখন আর আগের পরিস্থিতি নেই, এখন সবাই বিপদে পড়েছে, তাই তুমি এটা নিয়ে চিন্তা করো না। আরে কি করছো, কি করছো তুমি? আবার আমার ছেলেটার আশেপাশে কি করছো? বলেছি না আমার ছেলের থেকে দূরে থাকবে, আমার ছেলের সাথে কোনো কথা বলবে না। আমি তোমাকে গতবার বলেছিলাম মেয়েটার থেকে ছেলেটাকে দূরে রাখতে, তুমি তো আমার কথা শোনো না। আমি তো চোখে চোখেই দেখেছিলাম, রান্নার কাছে একটু ওপাশে গেলাম, অমনি অপয়াটা আমার ছেলের আশেপাশে চলে এসেছে। তোমরা সবাই আমার সাথে কেন এমন করো? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, আমি শুধু ওর সাথে একটু কথা বলছিলাম। না, আমার ছেলের সাথে তোমার কোনো কথা নেই। আমার ছেলের সাথে কথা বলার চেষ্টাও করো না, পরে দেখা যাবে আমার ছেলেটার একটা ক্ষতি হয়ে গেল। তারপর কি করবে শুনি? ক্ষতি হবে কেন? এই যে তোমরা সবাই আমার সাথে কথা বলছো, তোমাদের কোনো ক্ষতি হচ্ছে? তাহলে তোমার ছেলের কেন ক্ষতি হবে? আমরা হলাম বড় মানুষ, আমাদের ক্ষতি না হলেও বাচ্চাদের অবশ্যই হতে পারে। তাছাড়া তোমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, বাচ্চাদের ক্ষতি হবে না এমন ধরনের কথা বলছো কি করে? যদি ক্ষতি নাই হতো তাহলে উপরওয়ালা তোমাকে অবশ্যই বাচ্চা দিত। এখানে আর নয় বুড়িমা, আমি আর এখানে থাকবো না। দরকার হলে না খেয়ে মরবো, তবু এখানে থাকবো না। না না, তোমরা এমন করছো কেন? আমার কারণে তোমরা চলে যাবে এটা ঠিক নয়, তোমরা থাকো। বললাম তো আমার ছেলেকে নিয়ে তো বিপদের মুখে আমি থাকবো না। ঠিক আছে, এত কিছু করতে হবে না, আমি বরং নিজেই চলে যাচ্ছি। কোনো ভয় নেই তোমাদের, আমি এখানে আর আসবো না। গিন্নি, আরে ও গিন্নি, কি হলো কি তোমার? তোমাকে তো এই রান্নার ওখানে খুঁজে পেলাম না, তাই বাড়িতেই চলে এলাম। কি হয়েছে বলো তো? শরীর খারাপ করেছে নাকি? কি হলো বলো তো তোমার? তুমি কান্না করছো নাকি? কি হয়েছে? কেউ তোমাকে কিছু বলেছে? কি আর কি বলবে, সবকিছু আমার কপাল। আমার কপালে যে এত কিছু লেখা ছিল আমি জানতাম না।
যদি জানতাম তাহলে জন্ম নেওয়ার আগেই উপরওয়ালাকে বলে দিতাম আমার জীবনটা সুন্দর করতে। নিশ্চয়ই তোমাকে ওরা কোনো কথা শুনিয়েছে। কে কি বলেছে আমাকে বলো, আমি চন্দ্রকান্ত বাবুর কাছে বিচার নিয়ে যাব। ওর যা করেছে নিজেরা ভালোর জন্যই করেছে। সত্যি তো আমি একটা অপয়া অলক্ষী, না হলে উপরওয়ালা কেন আমায় বাচ্চা দেবে না? এভাবে বলো না গিন্নি, আমাদের কপাল হয়তো খারাপ, তাই হয়তো আমাদের সন্তান সুখ লাভ করতে পারলাম না আমরা। এখানে ওপরওয়ালার দোষ দিয়ে লাভ কি বলো তো? তাহলে দোষটা আসলে কার? আমার হাতে তো কিছু নেই, তাহলে কেন আমি দোষ মাথায় নিয়ে মানুষের অপমান সহ্য করব? যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এসব নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। চলো চলো, তুমি চলো, ওখানে রান্না প্রায় শেষ হয়ে এসেছে, খাবার খাবে। তুমি গিয়ে খেয়ে এসো, আমার খাওয়ার মন নেই, আমি যাব না। এমন কখনো হয়েছে যে তোমাকে ছেড়ে আমি কিছু খেয়েছি? চলো, আর কথা বাড়াবে না, ওদের আশেপাশেও যাবে না তুমি, তাহলে আর কোনো সমস্যা হবে না। এ কি, বুড়িমার এই অবস্থা হলো কি করে? কোথা থেকে নিয়ে এলে বুড়িমাকে? দেখলাম রাস্তার ধারে পড়েছিল, তারপর তুলে বাড়িতে নিয়ে এলাম। কি করব বলো তো গিন্নি, বুড়িমার হঠাৎ করে কি এমন হলো? বাইরে যা রোদ পড়েছে তাতে মনে হচ্ছে বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে। তুমি বাড়িতে নিয়ে এসেছো, অনেক ভালো হয়েছে। ঠান্ডা জল নিয়ে এসো। ঠিক আছে, আমি ঠান্ডা জল নিয়ে আসছি, একটু খাইয়ে দেবে, মাথায় দিয়ে দেবে। নাও নাও, জল নিয়ে এসেছি। বুড়িমার মাথায় ঠান্ডা জল ঢেলে দাও, আর একটু মুখে ছিটিয়ে দাও, দেখবে বুড়িমার জ্ঞান ফিরে এসেছে। তুমি বরং এই কাজটা করো, আমার থেকে তুমি ভালো করতে পারবে। না গো, বুড়িমা আমায় দেখতে পারে না। বুড়িমা মনে করে আমার সাথে কথা বললেও মানুষকে বিপদে পড়তে হয়, তাই আমি কাজটা করতে পারবো না, বরং তুমি কাজটা করো। এটা কোনো কথা বললে গিন্নি? বুড়িমা এখন অজ্ঞান অবস্থায় আছে, বুড়িমা কিছু কি দেখতে পাচ্ছে? দেখতে না পেলেও জেগে যখন উঠবে তখন তো জিজ্ঞাসা করবে, তাই না? তখন আমি মিথ্যে বলতে পারবো না। আর তাছাড়া আমি তো সত্যিই ভালো নই। আমার দ্বারা যদি বুড়িমার কোনো ক্ষতি হয়, আমি সেটা চাই না। ঠিক আছে ঠিক আছে, তুমি বরং দাঁড়িয়ে থাকো তাহলে, আমি আমি সব কাজ করছি। হ্যাঁ, আমি আমি কোথায় কোথায় আমি? বুড়িমা, তুমি আমাদের বাড়িতে আছো, চিন্তা করো না। আমি এখানে এলাম কি করে? আমি তো সেই কোনো কাজে বেরিয়েছিলাম। আমি দেখলাম তুমি পথে ধারেই পড়ে আছো, তাই তোমাকে বাড়িতে নিয়ে এসেছি। সেই কখন তুমি জ্ঞান হারিয়েছো, কত কষ্ট করে তোমার জ্ঞান ফেরাতে হলো। তোরা আমায় এত বড় সাহায্য করলি, তোর বউ কোথায়? তুমি তো আমার বউকে সহ্য করতে পারো না, তাই ও একটু আড়ালেই আছে। তুমি চিন্তা করো না, তোমার কোনো ধরনের কোনো সেবা আমার বউ নিজে হাতে করেনি। ও ভেবেছে যদি ওর দ্বারা তোমার বড় কোনো সিদ্ধান্ত হয়ে যায়। তোর বউকে আমি এত অপমান করার পরেও ও আমায় এত সাহায্য করলো। এত বড় উপকার পথ দিয়ে না জানি কত মানুষ গেছে, কেউ সাহায্য করেনি। এইভাবে বলছো কেন বুড়িমা, তুমি তো আমাদেরই একজন। বৌমা, ও বৌমা, তুমি কোথায়? এদিকে এসো, আমি আর অপমান করব না, বেরিয়ে এসো। বৌমা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি অন্ধবিশ্বাসের কারণে তোমায় কত অপমান করেছি, গ্রামের সবার কাছে তোমায় খারাপ করেছি। কোনো সমস্যা নেই বুড়িমা, আমি এসবে অভ্যস্ত। এখন সত্যিই তো আমি একটা অপয়া, আমি অলক্ষী, তাহলে উপরওয়ালা আমাকে কেন বাচ্চা দেয়নি? সব কিছুই ওনার ইচ্ছে, তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে যে কেউ পারে না। ওটা আমার বুঝতে দেরি হয়েছে, আমায় ক্ষমা করো মা, না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এভাবে বলবেন না বুড়িমা, আপনি আমাদের গুরুজন, আপনি গুরুজন হয়ে আমাদের কাছে ক্ষমা চাইছেন। যদি ভুল হয় সবার কাছে ক্ষমা চাওয়া যায়, বড় বলে কি ভুলটা ভুল নয়? তাই ক্ষমা চাইছি, ক্ষমা করো। ঠিক আছে বুড়িমা, এসব নিয়ে আর কোনো কথা না।
তারপর সবার মনের অবস্থা এখন কেমন? গ্রামে বৃষ্টি হচ্ছে, তাও আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে, সবাই ভালো তো? একদম ভালো বাবু, আমরা তো বেশ খুশি হয়েছি। আমাদের ফসলের যে অবস্থা হয়েছিল তাতে ফসলগুলো একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা। এখন একটু বৃষ্টির মুখ দেখলাম আমরা। কৈলাস একদম ঠিক কথা বলেছে। অবশেষে আমরা বৃষ্টির মুখ দেখলাম। ওপরওয়ালা আমাদের দিকে একটু মুখ তুলে তাকিয়েছে। যাক, এবার তাহলে আমাদেরকে আর কষ্ট করে দিন কাটাতে হবে না। আমাদের আর এক কড়াইতে রান্নাও করতে হবে না। কিন্তু আমরা যে সবাই এক কড়াইতে রান্না করে খেয়েছি, দিনগুলো কিন্তু ভালোই ছিল। হ্যাঁ, তাহলে একটা কাজ করা যাক। শেষবারের মতো আমরা আবারও একটা আয়োজনের ব্যবস্থা করব। 3 গ্রামের সমস্ত মানুষ, এবার আর অসহায় মানুষ নয়, গ্রামের সবাই মিলে আমরা আয়োজনের ব্যবস্থা করব। এবার আর কোনো কিছুর কমতি থাকবে না। সেটা তো অবশ্যই করা যায়, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। যেহেতু গ্রামে বৃষ্টি হচ্ছে, গ্রামের সব মানুষ এবার শান্তিতে ঠিকঠাকভাবে বসবাস করতে পারবে, কারোর কোনো অভাবও থাকবে না। একদম। আর এই খুশির দিনে এরকম একটা খুশির আয়োজন আমরা না করে দেব এমনটা হতেই পারে না। বাবু, আপনি সমস্ত কিছুর ব্যবস্থা করবার অনুমতি দিন। আমরা নিজ দায়িত্বে সমস্ত কিছুর ব্যবস্থা করব। তাছাড়া বৃষ্টি পেয়ে আমার সবজির বাগানের সবজিগুলো তরতাজা হয়ে উঠেছে, সেই সবজিগুলো দিয়েই না হয় খাবারের আয়োজন শুরু করি। বেশ বেশ, তাহলে তাই করো। তোমরা যে যা পারো, যেখান থেকে পারো, সমস্ত কিছুর ব্যবস্থা করা শুরু করো। তার মানে তুমি বলছো আবারও সেই রান্নার আয়োজন হবে, এবং তাও এই কৈলাসের পরিবারের সাথে? আমি এই আয়োজনে থাকছি না। আমি যখন থাকবো না, তুমিও থাকতে পারবে না। তুমি এমনভাবে কথা বলছো কেন? এমন মনে হচ্ছে যে তুমি এর আগে কখনোই ওই রান্নার আয়োজনে যাওনি। রান্নার আয়োজন যদি না হতো, তাহলে এতদিন না খেয়ে মরতে হতো আমাদেরকে। এখন যখন আগের পরিস্থিতি নেই, তাহলে আগের পরিস্থিতি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই। তাছাড়া ওই কৈলাসের বউ যেখানে থাকবে সেখানে আমি থাকবো না, মানে না। আমি বুঝলাম না, কৈলাসের বউয়ের সাথে তোমার এত বিরোধ কিসের? কখনো তো দেখলাম না তার বউ তোমার নামে বদনাম করছে অথবা তোমার সাথে ঝগড়া করছে। তুমি কি বুঝতে পারছো না? ওর বউয়ের বাচ্চা হচ্ছে না, একটা অলক্ষী। ও যদি আমাদের ছেলের আশেপাশে আসে তাহলে আমাদের ছেলের ক্ষতি হবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কোনো মানুষের জন্য কোনো মানুষের ক্ষতি হয়, তাও আবার কথাবার্তা চালচলনের ফলে? সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তাই তুমি ভাবতেও পারছো না। তাছাড়া ছেলেটার প্রতি তোমার কোনো মায়া দরদ আছে নাকি? বাদ দাও, তুমি বলো বুড়িমা যাবে কিনা। তুমি আছো বুড়িমাকে নিয়ে, ওদিকে বুড়িমা কৈলাসের পরিবারের সাথে ভাব জমিয়েছে, তাদের সাথে বেশ ভালোভাবেই কথাবার্তা বলছে। কি বলছো কি তুমি? এটা অসম্ভব। বুড়িমা এই ব্যাপারটাকে খুব মানে, আমার থেকেও বেশি মানে। আমাকে তো বুড়িমা নিজেই এসব কিছু বুঝিয়েছে। যা ইচ্ছে তুমি করো, বুড়িমার সাথে কথা বলো বা না বলো, ওই রান্নার অনুষ্ঠানে তুমি যাও বা না যাও, আমি তো যাবো এবং আমার ছেলেও যাবে। বুড়িমা, বুড়িমা, কোথায় আপনি? বেরিয়ে আসুন, আপনার সাথে আমার কথা আছে। কি হলো? কি এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? শুনলাম আপনার সাথে নাকি কৈলাসের বউয়ের বেশ ভাব জমেছে। আপনি নাকি তার সাথে বেশ ভালোভাবেই কথাবার্তা বলছেন, তাদের বাড়িতে যাওয়া আসা করছেন। ব্যাপারটা কি শুনি? ব্যাপারটা তেমন কিছু নয়। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই ভাবছি এতদিন ওকে অপমান করেছি, তার প্রায়শ্চিত্ত করতে হবে। এটা আপনি কি বলছেন? আপনি নিজেই তো আমাকে বলেছেন ওর থেকে 10 হাত দূরে থাকতে, ছেলেকেও দূরে রাখতে। যদি আমাদের আশেপাশে থাকে তাহলে অকল্যাণ হবে। আমার ভুল ছিল। আমি সে কোন কালের মানুষ! আমি সেই অন্ধবিশ্বাসে ডুবেছিলাম, কিন্তু কখনো বোঝার চেষ্টা করিনি। হঠাৎ করে কি এমন হলো যে আপনি বুঝলেন কৈলাসের বউ ভালো মানুষ? কৈলাসের বউকে আমি এত অপমান অপদস্থ করেছি, তবুও সে সেবা করে আমার জীবন বাঁচিয়েছে। আমার খারাপ হওয়ার পরিবর্তে আরো ভালো হয়েছে। তাই আমি বুঝলাম ও কোনো অপয়া নয়। তাহলে এখন আমি কি করব? দেখো, কৈলাসের বউয়ের সাথে যা হয়েছে
সেটা তোমার আমার সবার সাথে হতে পারতো। আমারও তো সন্তান হয়েছিল, তাকে কি বাঁচিয়ে রাখতে পারলাম? এটা কি আমার ব্যর্থতা বলো? এই ধরো তোমার সন্তান হয়েছে, যদি না হতো তাহলে কি তোমার দোষ? এটা তো আমি ভাবিনি বুড়িমা। সত্যিই তো, আমার সন্তান না হলে আমি বা কি করতাম? উপরওয়ালাকে কি বোঝাতে পারতাম যে আমাকে একটা সন্তান দিন? সেটা কি সম্ভব? তাই তো বলছি, আমরা ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। কৈলাসের বউয়ের মনে অনেক দুঃখ দিয়েছি, আর নয়। আমিও ভুল করেছি বুড়িমা, আমিও কৈলাসের বউয়ের কাছে ক্ষমা চাইব, আর ওই রান্নার উৎসব অনুষ্ঠানে আমিও থাকবো। বাবা গো বাবা, কতদিন পর 3টে গ্রাম একদম বিপদমুক্ত হয়ে উৎসবে মেতে উঠেছে। বৃষ্টি কয়েকদিন থাকলেও আমাদের আর কোনো অসুবিধা হবে না। কৈলাস, দুশ্চিন্তা করো না। যখন একবার খরা কেটে গেছে আর খরা আসবার সম্ভাবনা নেই, তাই নিশ্চিন্তে থাকতে পারো। ওদিকে কত দূর হলো তোমাদের রান্না বান্না? কত দূর? এই তো দাদা, প্রায় হয়েই এসেছে। এ কি, কি হলো? তুমি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কেন? তোমার শরীর খারাপ লাগছে নাকি? দেখি দেখি। কি হলো কি তোমার? তোমার অসুস্থ লাগছে নাকি? বাড়িতে যাবে? চলো চলো। আরে দাঁড়া দাঁড়া, বাড়িতে নিয়ে যেতে হবে না, তোর তো সুসংবাদ আছে, তোর বউয়ের সন্তান হবে। সন্তান হবে মানে? কি বলছো তুমি বুড়িমা? তুমি আমাদের সাথে মজা করছো না তো? দেখো, এমন ধরনের বিষয় নিয়ে মজা করো না। আরে মজা করব কেন, আমি তো সত্যি বলছি, না হলে তোর বউ মাথা ঘুরে পড়ে যাবে নাকি? এত বছরের অভিজ্ঞতা আমার ভুল হবে না। তার মানে আমি বাবা হতে চলেছি, আমার স্ত্রী মা হবে। এই গ্রামের কেউ আর আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে না। ওগো, শুনলে শুনলে তুমি? আমি মা হতে চলেছি। আমার আমার এত বছরের অপূর্ণ ইচ্ছে পূরণ হতে চলেছে। উপরওয়ালার যে অশেষ কৃপা, দেখো, আমি অপয়া নই, আমি অলক্ষী নই, আমিও মা হতে পারি। যাক, এই খুশির দিনে আরো একটা খুশির সংবাদ এলো। এই খুশিতে আরো বড় করে আয়োজন করো। 3 গ্রামের মানুষজন সবাই এক কড়াইতে রান্না বান্না করে খাওয়া হবে। এমন মজার গল্প শুনতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে 3টি গ্রাম কোন বিপদের মুখে পড়েছিল?